প্রাইমারি টেট ইন্টারভিউ ২০২২-২৩ একাডেমিক ২৫-এরও কম রয়েছে। আপনারও কি একাডেমিক ২৫-এরও কম রয়েছে? এসসি, এসটি, ওবিসি, জেনারেল লোকের কথায় কান না দিলে অবশ্যই চাকরি হবে। তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। তাই ভিডিওটা যারা দেখবেন ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। কারণ নাহলে বুঝতেই পারবেন না আমি কি বলতে চাইলাম। তাই ভিডিওটা দেখলে ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। না হলে দেখার দরকার নেই। এখানেই বন্ধ করে দিন। YouTube এ আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখুন। আর যদি আপনার একাডেমিক স্কোর ২৫-এরও কম হয় তবেই কিন্তু দেখবেন। আমি জানি যাদের একাডেমিক স্কোর ২৫-এর উপরে রয়েছে ২৬, ২৭ বা ২৮ তারা এটা হয়তো দেখছেন না আমি আশা করব অবশ্যই। কারণ ওনাদের কিন্তু ইন্টারভিউতে যে ৯, ১০ এরকম পেতে হবে, অনেক ভালো পেতে হবে এমনটা নয়। তারা মোটামুটি একটা ৭, ৭.৫ বা ৮ এরকম পেয়ে গেলে কিন্তু ওনাদের একটা ভালো সুযোগ রয়েছে। কিন্তু যাদের একাডেমিক স্কোর ২৫-এর কম রয়েছে, ধরুন ২৩.৫, ২৪, ২৪.৫ অবশ্যই ইন্টারভিউর শেষ সময়ে বা এই যে আর কিছুদিনের মধ্যে ইন্টারভিউ শুরু হচ্ছে প্রায় ধরে নিতে পারি আর ৪-৫ দিন বা ১০ দিন পরে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ঠিক আছে? এটা প্রত্যেকে জানেন। তো ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের পর থেকে আস্তে, আস্তে তার আগে হয়তো নোটিশ দিতেও পারে। আজকে ৯ই জানুয়ারি তো তার আগে নোটিশ দিতেই পারে যে কবের থেকে হবে। শুরু হবে ১৩-১৪ তারিখ বা তারপরে ১৬-১৭ তারিখ করে শুরু হতে পারে। তো যাই হোক যাদের একাডেমিক স্কোর ২৫ এর কম রয়েছে আবার বলছি তারাই দেখবেন বাকিরা না দেখলেও চলবে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্তু। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবার দেখুন আমার একাডেমিক স্কোর ২৫ এর কিন্তু উপরে রয়েছে। তা সত্ত্বেও আমার সামান্য হলেও টেনশন হচ্ছে। যতদিন না মানে একদম ইন্টারভিউটা ভালো হয়ে প্যানেল প্রকাশ পাচ্ছে, প্যানেলে আপনি নামটা দেখতে পাচ্ছেন, ততদিন কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারব না। নিশ্চিন্ত কেউ নই। সেক্ষেত্রে যাদের ২৫ এর নিচে একাডেমিক স্কোর রয়েছে ধরুন ২৪, ২৪.৫ আপনি এসসি, এসটি, ওবিসি যেকোনো ক্যাটেগরির হন না জেনারেল, প্রত্যেকের কিন্তু চিন্তাটা একটু হলেও বেশি। এবার এই ক্ষেত্রে বলে রাখি, এই যে যখন আপনার একাডেমিক কম রয়েছে লোকে কিন্তু অনেক কিছু বলবে। এতদিন তো বলে এসেছেই সেই ২২ সালে টেট পরীক্ষা দেওয়ার পর থেকে ২৩, ২৪, ২৫ সাল যেহেতু কিছু হয়নি, তখন কত লোক কত কি বলে এসেছিল যে ১ম এ বলছিল যে পরীক্ষাই হবে না, পরীক্ষা হওয়ার পরে তখন বলল সার্টিফিকেট দেবে না, সার্টিফিকেট দিল। তারপরে যে এই ৩ বছর প্রায় নোটিফিকেশন আসেনি ইন্টারভিউর, তখন তো অনেক কিছু বলছে আর নোটিফিকেশন মানে আর আসবেই না, ইন্টারভিউ হবে না। কিন্তু দেখুন ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে ৩০শে ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ হয়ে গেছে। এবার কিন্তু আস্তে, আস্তে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শুরু হবে। কর্মসংস্থান পত্রিকা যারা ফলো করেন প্রত্যেকেই এটা দেখেছেন হয়তো যে ১২ই জানুয়ারির পর থেকে কিন্তু শুরু হবে এটা জানানো হয়েছে এবং এই মুহূর্তে স্কুলে যে স্টেট লেভেলের খেলাগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে সেগুলোর জন্য কিছুটা এই সময় ইন্টারভিউ নিতে পারছে না এটাই জানানো হয়েছে পর্ষদ থেকে। পত্রিকাতেও সেগুলোই দিচ্ছে। মেইন যেটা বিষয় দেখুন এত কিছু তো এত বছর বলেইছি, এবারে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আর কেউ লোকের কথায় কান দিতে যাবেন না। এইটুকুই আমি বলার জন্য ভিডিওটা করছি। যাতে আমার কথাগুলো শুনে যদি ২৫ এর নিচে তাদের একাডেমিক স্কোর রয়েছে ২৪, ২৪.৫, ২৩ তারা যাতে একটু হলেও অনুপ্রাণিত হয় ইন্টারভিউটা ভালো করে দিতে পারে এবং ইন্টারভিউটা ভালো করে দিতে পারলে ধরুন ৮, ৮.৫, ৯ এরকম পেলেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটা সুযোগ থাকবে। কখনোই লোকের কথা শুনে একদম হতাশ হয়ে যাবেন না। সবার ১ম যেটা কথা হতাশ, নিরাশ একদম হবেন না। আপনার একাডেমিক স্কোর সেই ২৩, ২.৫, ২৪, ২৫ এর নিচে যতই কম থাক এসসি, এসটি, ওবিসি বা জেনারেল যেকোনো ক্যাটেগরির হন না কেন, হতাশ একদম হবেন না, নিরাশ একদম হবেন না। চাকরি পাওয়ার সুযোগ প্রত্যেকের রয়েছে। অবশ্যই সুযোগ রয়েছে। একটাই মাত্র রাস্তা এখানে। আপনি এতদূর পর্যন্ত এসেছেন, যেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এই কথাগুলো না বললে ভিডিওটা সম্পূর্ণ হয় না। আমার ক্ষেত্রে অন্তত, আমার ভিডিওর ক্ষেত্রে। আপনি এত কঠিন পরীক্ষা পাস করেছেন ২২, ২৩ এবং ২৩ স্টেট যেই হন না কেন। ২২ স্টেটের ক্ষেত্রে ৬,২০,০০০ প্রায় পরীক্ষা দিয়েছিল। ১,৫০,০০০ পাস। তার মধ্যে বিএডরা বাদ মানে প্রায় ওই ৫০-৬০ হাজারের মতো মাত্র ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে ২২ সালের টেট থেকে। ২৩ সালে তো আরও কঠিন। মানে ২,৫০,০০০ বেশি কোয়ালিফাই করতে পারেননি। মাত্র ৬,০০০ সামথিং কোয়ালিফাই করেছেন। তাহলে এত কঠিন পরীক্ষা পাস করে যারা কোয়ালিফাই করতে পারেন তাদের কথাটা ভাবুন। আবার কবে টেট পরীক্ষা হবে? ২৪ এ টেট হয়নি, ২৫ এও হয়নি, ২৬ এ হবে। তারপর তারা পরীক্ষা দিবেন। আবার কবে সুযোগ পাবে ৪-৫ বছর পর। ঠিক আছে? আর আপনারা মানে আমরা ২২-২৩ টেট পাস করি। ২২ সাল থেকে ২৩, ২৪, ২৫ এতদিন অপেক্ষা করে রয়েছি। এত লোকের কথা শুনেছি, হাসি, ঠাট্টা, ব্যঙ্গ এখনও শুনতে হচ্ছে। ঠিক আছে? তাদেরকে একদম বাদ দিয়ে দিন। তাদের কথায় কখনো কান দিবেন না। সে যে কেউ হতে পারে। আর এই কথাগুলো সাধারণত তারাই বলে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। কেন বলুন তো? কেন বলে? ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। কিন্তু আপনি, আমরা ডিএলএড করেছি, টেট পাস করে আছি। ঠিক আছে? হ্যাঁ, হতে পারে ১৩,৪৬১ শূন্যপদ। প্রায় ৬০,০০০ এর মতো ফর্ম ফিল আপ করেছি। এবার ইন সার্ভিস যারা রয়েছেন, যারা বিএড দিয়ে টেট পাস করেছেন এবং ডিএলএড করেছেন পরবর্তী ক্ষেত্রে বা যারা এনআইওএসরা বাদ চলে যাচ্ছেন। তো অনেকে বাদ চলে যেয়ে আমি ধরে নিচ্ছি ৫০,০০০ এর মতও যদি ইন্টারভিউ দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে ১৩,৪০০ জনই চাকরি পাবে ঠিকই। কিন্তু আমরা তো এই সংখ্যাটার মধ্যে আসতে পেরেছি। ঠিক আছে? এবং যেহেতু ২০২০-২২ যে ডিএলএড তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে একটা বেরিয়ে গেছে। একটা মেরিট লিস্ট প্যানেল প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন। ঠিক আছে? তো সেক্ষেত্রেও
সেখানে কিছুটা হলেও সংখ্যাটা কমে গেল। কিছুটা হলেও ২-২,৫০০ যতজনই কমুক, কিছুটা তো কম্পিটিশন কমলো। তো যাই হোক আমার যেটা মূল বক্তব্য মানে ওনারা যারা ডিএলএড করেননি, টেট পাস করেননি, তারা আমাদেরকে থামাতে চেষ্টা এই কারণেই করে ওনারা কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। কিন্তু আমরা ডিএলএড করে টেট পাস করে রয়েছি। ধরে নিচ্ছি ১৩,৪২১টি যে শূন্যপদ রয়েছে তার মধ্যে প্রত্যেকে চাকরি পাবেন এটা বাস্তব। আমিও হতে পারি, আপনিও হতে পারেন। এটা বাস্তব, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে? শূন্যপদ যেহেতু বৃদ্ধি হয়নি। হবে কিনা ২-৩ হাজার সেটা আমরা কেউ জানি না। সেটা না ধরেই বলছি। কিন্তু আমি ধরে নিচ্ছি কেউ হয়তো পেলেন না এর মধ্যে। সবার প্রথম তো যদি আমি ভালো করে ইন্টারভিউ দিই, মানে ভালো করে প্রস্তুতিটা নিই, ইন্টারভিউ ভালো করে দিতে পারি, ভালো স্কোর করতে পারি, অবশ্যই চাকরি পাবো। কিন্তু তাও সেই ১৩,৪২১ জনই পাবে যে যতই ভালো ইন্টারভিউ দিক, একাডেমিক অনুযায়ী যার যেরকম থাকবে। কিন্তু আমরা কিন্তু আবার ২ বছর ৩ বছর পরে একটা সুযোগ পেতে পারবো। যারা পাবেন না তাদের জন্য বলছি। সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন। এটাই বাস্তব। শুনতে কিছুটা খারাপ লাগলো। কিন্তু আমাদের একটা তাও সুযোগ থাকবে এবং সেই মুহূর্তে আমরা অন্য কিছু কাজ করতে পারবো। এমন তো নয় আমরা ডিএলএড করেছি, টেট পাস করেছি বলে অন্য কিছু কাজ করতে পারবো না। কিন্তু যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি ওনারা কিন্তু কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। তার জন্য আমাদেরকে থামাতে চেষ্টা করি নানা রকম কথা বলে। এতদিন থামাতে চেষ্টা করেছি ২২ সালের যখন টেট পরীক্ষার পর ২৩, ২৪, ২৫ সাল যখন কোনো কিছু দিল না। ২৫ সালের এই সেপ্টেম্বর মাসে দুর্গাপূজার আগে একটা শর্ট নোটিশ দিয়েছিল। তারপর ১৯শে নভেম্বর ফাইনাল নোটিশ দিল ইন্টারভিউ ফর্ম ফিল আপের জন্য। তো যাই হোক ইন্টারভিউ এখন শুরু হয়ে গেছে। বাংলা মিডিয়ামে শুধু শুরু হওয়ার অপেক্ষা। ঠিক আছে? ১২ তারিখের পর স্বামী বিবেকানন্দের যে জন্মদিন রয়েছে তারপর থেকেই ওই সপ্তাহ থেকেই হয়তো শুরু হতে পারে। যদি না হয় আর ৫ দিন দেরি হবে। শুরু তো হয়ে গেছে সবথেকে বড় কথা। আমার আগের যে ভিডিও সেখানে আমি বলেছিলাম যে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে শুরু হতে পারে। যেটা পর্ষদ থেকে জানানো হচ্ছে। কারণ এমনভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, রুমগুলোকে সাজানো হচ্ছে, টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে যে প্রতিদিন প্রায় ২,৫০০ জন ইন্টারভিউ দিতে পারবে। তাহলে আমি ধরে নিচ্ছি অনেকে বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে পারবে না। মার্চের মধ্যে হবে। ঠিক আছে? অবশ্যই ভোটের আগে কিন্তু একটা যে বিধানসভা ভোট রয়েছে অবশ্যই নিয়োগ হওয়ার একটা খুব বেশি সম্ভাবনা রয়েছে। এটা আমি নয় বিভিন্ন অভিজ্ঞ স্যার ম্যাডাম যারা রয়েছেন অফলাইন কোচিং দেন টেটের ওনারাই বলছেন এবং বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরাই কিন্তু বলছেন যে ভোটের আগে কিন্তু এবারে নিয়োগটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউটা তো অবশ্যই হয়ে যাচ্ছে এটাতে কোনো সন্দেহ নেই। ইন্টারভিউ অবশ্যই ভোটের আগে শেষ হয়ে যাবে। ইন্টারভিউ অবশ্যই ভোটের আগে শেষ হয়ে যাবে পুরো প্রক্রিয়াটা। সেটা মার্চের মধ্যে হোক বা ফেব্রুয়ারির মধ্যে যদি নাও হয় মার্চের মধ্যে অবশ্যই হয়ে যাবে। মার্চ, এপ্রিলের মধ্যে অবশ্যই। ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত মতামত। তবে মেইন যেটা বক্তব্য যার জন্য ভিডিওটা করা, যাদের একাডেমিক স্কোর ২৫ এর নিচে রয়েছে ২৪, ২.৫ যাই থাক না কেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কোনো ক্যাটাগরির হন না কেন, আপনারা এত কষ্ট করে, এত ধৈর্য ধরে, এত লোকের কথা শুনে, কত ব্যঙ্গ, হাসি, ঠাট্টা কত কিছু শুনে, এতদিন অপেক্ষা করার পর ২২ সালে টেট পাস করার পর ২৩, ২৪, ২৫, ২৬ সালে চলে এসেছিল এটা। ইন্টারভিউর সুযোগ পেয়েছেন। ইন্টারভিউতে ভালো করে ইন্টারভিউ দিন যাতে আপনি সেখানে ভালো স্কোর করতে পারেন। ৮, ৮.৫, ৯ এরকম পেতে পারেন এবং ১০ পাওয়ার চেষ্টা করবেন সবসময় সব ক্ষেত্রেই। হয়তো ১০ পেলেন না, ৮.৫, ৯ এরকম পেলেন। অবশ্যই ২৩, ২৪.৫ বা ২৫ এর নিচে থাকলেও অবশ্যই সুযোগ থাকবে। হতাশ হবেন না, নিরাশ হবেন না। লোকের কথায় একদম কান দিবেন না। অনেকে লোকে এই সময় বলবে যে একাডেমিক এত কম ২৫ এর নিচে, যাদের ২৫ এর উপরে আছে তারাই তো পেয়ে যাবে। আমার ২৫ এর উপরে একাডেমিক স্কোর রয়েছে। তা সত্ত্বেও আমি বলছি, কি বলব, আমার মতো সহযোদ্ধারা যারা টেট পাস করে রয়েছেন, এতদিন অপেক্ষা করে রয়েছেন, ২৫ এর নিচে একাডেমিক স্কোর থাকলেও আমি একজন ২৫ এর উপরে একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও আমি বলছি আপনাদেরকে একদম হতাশ হবেন না, নিরাশ হবেন না। ২৫ এর নিচে একাডেমিক স্কোর থাকলেও অবশ্যই চাকরি পাওয়া সম্ভব। তবে একটাই জায়গা সেটা পাওয়ার, সেটা হলো ইন্টারভিউ। কারো কথায় কান না দিয়ে, হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, কোনো রকম দুশ্চিন্তা না করে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। তবেই কিন্তু যাদের ২৫ এর নিচে একাডেমিক স্কোর রয়েছে, তবেই কিন্তু চাকরি পাওয়ার একটা সুযোগ থাকবে, ভালো সুযোগ থাকবে। কিন্তু আপনি যদি লোকের কথা শোনেন, লোকে তো বলছে হবে না, কবে হবে? সত্যি কি ভোটের আগে হবে? এই যে এই সমস্ত যে নেগেটিভ চিন্তা, এগুলো না করে একদম ইন্টারভিউতে ফোকাস দিতে হবে আমাদেরকে যাদের ২৫ এর নিচে একাডেমিক স্কোর রয়েছে। তবেই কিন্তু আমরা চাকরিটা পেতে পারবো। সেটা আমি হতে পারি, আপনি হতে পারি, যে কেউ হতে পারেন। আর ২৫ এর নিচে একাডেমিক স্কোর রয়েছে বলে ওই সমস্ত নিয়ে একদম চিন্তা করে লাভ নেই। কারণ ও করবেন, আপনার একাডেমিক স্কোর ২৪, ২.৫ রয়েছে। আপনি কি সেটা বাড়াতে পারবেন? কখনোই নয়। বরং ইন্টারভিউতে ১০ এ ১০ কীভাবে পেতে পারেন, ৯ কীভাবে পেতে পারেন, ৮ এর উপরে কীভাবে পেতে পারেন, ভালো ইন্টারভিউ দিতে পারেন, অন্যের থেকে আলাদা দিতে পারেন। টিচিং ডেমনস্ট্রেশনটা ইউনিক কীভাবে দিতে পারেন অন্যের থেকে আলাদা, তবেই কিন্তু আপনি ভালো স্কোর করতে পারবেন ইন্টারভিউতে, তবেই আপনার চাকরির সুযোগ থাকবে। তাই কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, এটা আমি ভিডিওগুলো করি, আমাকে তো অনেকে অনেক কিছু বলে। ভিডিওর কমেন্টেও বলে, আমার পাড়ার প্রতিবেশীও কিছুজন বলে, সবাই বলব না, প্রায়
60 40 মানে 60% মানুষ ভালো বলে তো 40% মানুষ খারাপ বলে। তো 60% এর কথাটাই আমি শুনি। 40% যারা বলছে তারা জানে না, বোঝে না তাই বলে। অনেকে বলে এগুলো করে কি লাভ? দেখুন তো আমার মতো যারা সহযোদ্ধা রয়েছেন, যারা টেট পাস করে রয়েছেন, অনেকে মানে কি বলবো হতাশ হয়ে যাচ্ছেন, নিরাশ হয়ে যাচ্ছেন এবং আগামীতেও যারা দিবে তাদেরকে অনুপ্রাণিত করা। আমার কথাগুলো শুনে যদি কেউ অনুপ্রাণিত হয় এবং আগামীতেও এই ভিডিওগুলো তো করা রয়ে গেল। তো যদি একজনও দেখি কেউ অনুপ্রাণিত হতে পারি এবং কথাগুলো শুনে একটু নিশ্চিন্তে ইন্টারভিউ দিতে পারি সেটাই আমার কাছে অনেক। এর থেকে আর বেশি কিছু চাই না। ঠিক আছে? ক্ষতি তো কিছু নেই। আমি সারাদিনে যদি ০.৫ ঘন্টা একটা ভিডিও করি, তাও এখন প্রতিদিন আমি দিই না। প্রায় ২ দিন ৩ দিন ছাড়া বা কখনো ১ সপ্তাহ ছাড়া। সেক্ষেত্রে আমি মানুষের উপকার তো করছি। সেক্ষেত্রে আমিও নিজে মোটিভেট থাকতে পারলাম। আর সাথে আরও কিছুজন মোটিভেট থাকলো। এতে খারাপ কি আছে? তো যাই হোক, আমি যেমন লোকের কথা না শুনে এই ভিডিও করছি, এটা আমার সম্ভবত ৫১৬তম ভিডিও। ঠিক আছে? এর জন্য অনেকে হাসাহাসি করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, কমেন্টও করে দেয়। সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নিজে মোটিভেট থাকার জন্য, আমার সাথে কিছুজন যদি মোটিভেট হয়, অনুপ্রাণিত হয়, তার জন্য ভিডিওগুলো করি। তাই শেষে এটাই বলব, যাদের ২৫ এর নিচে একাডেমিক স্কোর রয়েছে, একদম হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, কোনো রকম চিন্তা না করে ইন্টারভিউটা ভালো দিন। অবশ্যই আপনাদেরও সুযোগ থাকবে চাকরি পাওয়ার। প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, প্রত্যেকের ভালোভাবে ইন্টারভিউ দিন, প্রত্যেকের সাফল্য কামনা করি এবং প্রত্যেকে যাতে সফল হতে পারেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব এবং নিশ্চিন্তে, নির্ভয়ে, আত্মবিশ্বাসের সাথে ভালো করে ইন্টারভিউ দিন। আপনার একাডেমিক স্কোর ২৫ এর কম থাকলেও অবশ্যই চাকরি পাওয়ার সুযোগ থাকবে। লোকের কথায় একদম কান দিবেন না। তাহলেই কিন্তু সফল হতে পারবেন।